দেখো, কালকেই তোমাদের পরীক্ষা। তো এখন আমি তোমাদের যে ক্লাসটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ, অমাধ্যম অনুমান থেকে, মানে চতুর্থ অধ্যায় থেকে। এখান থেকে কি কি প্রশ্ন আসে, একটা লজিক আসে, একটা 8 মার্কের নোটও আসে। 8 মার্কের লজিকও আসে, 8 মার্কের নোটও আসে। আর কি আসে এখান থেকে, কিন্তু তোমাদের এসএ কিউ আসে। ক্লিয়ার? মন দিয়ে ক্লাসটা করো। তো অনেক স্টুডেন্ট কিন্তু এখানে একটু মানে ভুলের জন্য মানে প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখতে পারে না। ঠিক আছে? তো আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা তোমরা যারা লজিক করছো তোমরা তো 8 মার্কের লজিক করবে, তোমরা নোট করবে না। কিন্তু কিছু বিষয় তুমি বাদ দিয়ে দিয়েছো। কেন? কারণ তুমি লজিক করবে, কিন্তু তোমার কোন জায়গাটায় ভুল, যার জন্য যে ভুলটা তুমি করবে সেই ভুলটার জন্য তুমি কিন্তু এসে কিউ লিখতে পারবে না। কেন? কারণ তুমি লজিকে ওই পার্টটা পড়োনি, তুমি তো লজিক শিখেছো। ক্লিয়ার? বাট তুমি নোটের ওই অংশটা মুখস্থ করনি, যার জন্য তোমার এসে কিউটা বাদ যাবে। তাহলে কোন বিষয়টা তোমার এই মুহূর্তে তোমার দেখে নিতে হবে, আমি তোমাদের বলছি, ভালো করে শোনো। যেমন মনে করো এসএ কিউতে কি কি প্রশ্ন হতে পারে, লজিকের অংশ থেকেও এসএ কিউ তো হতে পারে। তার মানে যে লজিক করছে তাকেও এই বিষয়টা পড়তে হবে, আবার যে নোট পড়বে তাকেও এই বিষয়টা দেখতে হবে। মানে কেউ যদি ভাবে এই অধ্যায়ে যে আমি লজিক করব, আমি নোটটা পড়বো না, তাহলে তারও কপালে দুঃখ আছে। আবার কেউ যদি ভাবে যে আমি নোট লিখবো, লজিক তো আমি তো নোট লিখবো, তাহলে আমি লজিক করব না। মানে লজিক করবে না, লজিকের কোন জিনিসটা করবে না তার জন্য তোমার এসএ কিউটা বাদ চলে যাবে। তো কি বিষয় সেটা দেখে নাও। দেখো, যখন মনে করো লজিক করবে না, তাহলে তোমাদের মনে করো এই বিষয়গুলো তোমরা পড়োনি। এই যে আবর্তনের নিয়ম, এই যে আবর্তনের যে নিয়মগুলো আমি প্রত্যেকটা লজিক করার সময় এগুলো লিখে দিয়েছি, এবং কি লজিক ক্লাস করে বলেওছি। আবর্তনের এই যে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, আবর্তিত বচনের বিধেয় পদ হবে, আবর্তনীয় বচনের বিধেয় পদ, আবর্তিত এই যে নিয়মগুলো দেখছো, এগুলো যখন শর্ট প্রশ্নে আসবে তখন তুমি পারবে না, কারণ তুমি মুখস্থ করোনি। তুমি তো শুধু লজিকটা বুঝেছো, লজিকটা ভালোভাবে পারো, কিন্তু যখন শর্ট প্রশ্নে আসবে তুমি তো এগুলো বাদ দিয়ে দিয়েছো। পরীক্ষা কিন্তু এখানেই জানতে, পরীক্ষা এসএকিউতে কিন্তু লিখতে বলবে যে আবর্তনের 2টি নিয়ম লেখো বা একটি নিয়ম লেখো, তখন তুমি পারবে না। তার মানে তোমার গেল। তাহলে তোমাকে এটা এই মুহূর্তে দেখে যেতে হবে আবর্তন নিয়ম। ক্লিয়ার? এবার এসএকিউতে তো এগুলো এগুলো এবার এবার যারা লজিক এবার যারা মনে করো নোট করেছে তারা আবার ভাবছে কি, তা আমি তো লজিক করব না। একই প্রবলেম তাদের ক্ষেত্রেও, তারাও আবার লজিক করার সময় এগুলো আবার দেখেনি, কারণ আমি তো লজিক করব না, আমি নোট পড়বো। তাহলে তারও এই বিপদ, একই বিপদ, কারণ সেও এটা মুখস্থ করেনি লজিকের পার্ট। তো এগুলো মুখস্থ করতে হবে। এই যে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, আবর্তিত বচনের বিধেয় পদ হবে, আবর্তনীয় বচনের বিধেয় পদ, আবর্তিত বচনের উদ্দেশ্য পদ হবে। ক্লিয়ার? এই এই বিষয়টা কিন্তু লজিকের অংশ নোটে দিয়ে দেয়, নোটের অংশ লজিকে কোন বিষয়টা দেয় সেটাই। এই যে যেমন এই বিষয়গুলো দিয়ে দেয়, এই বিষয়গুলো যেমন এই যে এ বচনের আবর্তন আই ই এর ই, এটা তো যারা লজিক করেনি, যারা লজিক মনে করেনি তারা এটা পড়েনি। কিন্তু এই অংশটা যখন এসে কিউতে দিবে তখন তুমি পারবে না, কারণ তোমার তখন তখন তুমি বলবে আমার কমন পড়েনি। বিষয়টা বুঝতে হবে। এই চ্যাপ্টারে এইভাবে উল্টায় পাল্টায় দেয়। ঠিক আছে? যেগুলো আমি এসে কিউ লিখে দিয়েছি মুখস্থ করতে, সেগুলো তো মুখস্থ করতে হবে, কিন্তু তার সঙ্গে যে পুরো সিলেবাস অনুযায়ী যা যা নোট এই যে লজিক করে সেগুলো মিলিয়ে তো ওভারঅল 100তে 100। তো এই চ্যাপ্টারটা ওইভাবে করে, এটার অংশ ওখানে দিয়ে দেয়, ওখানকার অংশ এখানে দিয়ে দেয়। নোটের অংশ, যেমন নোটের অংশ কি আছে, এখান থেকে যে নোটের অংশ আছে, যেমন ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, এই অংশটা তুমি যারা আবার নোট পড়েছে সেই অংশটা এসএকিউতে দিয়ে দিল। এবার যারা নোট পড়েছে তারা হয়তো কমন পেয়ে যাবে, যারা লজিক করেছে তার সে তো নোট পড়েনি, এই অংশটা আবার ও লিখতে পারবে না। ও বচনে আবর্তন সম্ভব না কেন, আমি তো পড়িনি, তাহলে আমার কমন পড়েনি। তাহলে তোমাকে সেই অংশটাও মুখস্থ করতে হবে। তাহলে এই অংশটা অবশ্যই এখন দেখে নাও, ও বচনে আবর্তন সম্ভব না কেন আমি লিখে দিয়েছি। ক্লিয়ার? তারপর কি কি দিতে পারে, এ বছরের সরল আবর্তন সম্ভব না, এই অংশটা এসএকিউতে দিয়ে দিতে পারে, বা নোটের অংশ এসএকিউতে দিয়ে দিতে পারে, আবার লজিকের অংশ এসএকিউতে দিয়ে দিতে পারে। মানে এই চ্যাপ্টারটাই ওরকমই করে। তো সব কিছুই আমি ওইভাবেই পুরো সিলেবাসটা আমি কিন্তু কমপ্লিট করেছি, যাতে তুমি 100তে 100ই পাও। বুঝাতে পারলাম? তাহলে তোমাকে এ বচনে আবর্তন সম্ভব নয় কেন, সরি ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, এ বচনে সরল আবর্তন সম্ভব নয় কেন, আবর্তনের নিয়ম, বিবর্তনের নিয়ম, এই অংশগুলো সব দেখতে হবে। মানে নোটেও দিতে পারে,
আবার লজিকেও দিতে পারে। ক্লিয়ার? যেমন এই যে বিবর্তন, বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়ম, এই নিয়মগুলো নোটে দিয়ে দিতে পারে। বিবর্তন কারণ একটু একটু করে টুকরো টুকরো করে তোমার কিন্তু 8 মার্কের নোট সেট করবে। ক্লিয়ার? যেমন এগুলো দিয়ে দেয়, বিবর্তন, বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়ম, যেটা কাকে বলে, যেগুলো এসিকিউতে লেখানো আছে আমি লিখে দিয়েছি সঙ্গে এগুলো। ক্লিয়ার? আবার এটা আবার তোমার নোটে নাও দিতে পারে, অন্য যেগুলো আমি নোটে লিখে দিয়েছি, নোটের অংশগুলো নোটে তো পড়তে হবেই, সঙ্গে আরো এক্সট্রা, কি এক্সট্রা, এই এক্সট্রাগুলো, এগুলো তো অলরেডি আমার ক্লাসের মধ্যেই আছে। তো যেমন এই অংশটা বিবর্তন, এ বচনে বিবর্তন ই, এই অংশগুলো আবার এসিকিউতে দিয়ে দিতে পারে। তাই এই বিষয়গুলো তোমাদের কিন্তু নজর রাখতে লাগবে। তারপরে এই যে বিবর্তনের নিয়ম, এই নিয়মগুলো আবার এসিকিউতে দিয়ে দিতে পারে, এসিকিউতে দিয়ে দিতে পারে, আবার এই নিয়মগুলো কিন্তু আবার নোটেও দিয়ে দিতে পারে। আবার যারা নোট পড়েছো, আবার নোটের অংশগুলো এসিকিউতে দিয়ে দিতে পারে। তার মানে যে লজিক করছে তারও, সেও যদি ওই বিষয়গুলো বাদে তারও কপালে দুঃখ আছে, আবার যে নোট করবে সে যদি এই বিষয়গুলো লজিকের অংশগুলো বাদে তারও কপালে দুঃখ আছে। মানে এই চ্যাপ্টারটাই এরকম। তাহলে বুঝাতে পারলাম? তো যারা নোট লজিক করবে সবাইকে এই বিষয়গুলো পড়তে হবে। বিবর্তনের নিয়ম এগুলো অবশ্যই পড়তে হবে। এগুলো আমি এগুলো ক্লাস হয়ে গেছে। বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ, এই যে বিবর্তন করার সময় যে লজিকটা শিখিয়েছি সেই নিয়মগুলোই বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ, বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে, বিবর্তনীয় বচনের বিধপদে বিরুদ্ধ পদ, বিবর্তিত বিধপদ হবে, গুণের পরিবর্তন হবে, পরিমাণে কোনো পরিবর্তন হবে না। এগুলো লাগবেই এসিকিউতে, নোটেও লাগবে, এসিকিউতেও লাগবে। এগুলো একই ব্যাপার। আবর্তনের নিয়ম, আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ আবর্তিত বচনের বিধপদ হবে, আবর্তনীয় বচনের বিধপদের বিধপদ আবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে, গুণের কোনো পরিবর্তন হবে না, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। এই নিয়মগুলো নোটেও লাগবে, এসিকিউতেও লাগতে পারে, কোথায় দিবে কোনো ঠিক নেই। ক্লিয়ার? আর এগুলো তো এ বচনে আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়। ক্লিয়ার? আবার কি সবচেয়ে লেটেস্ট হচ্ছে একটা আবর্তনের পরীক্ষায় এসিকিউতে বললো আবর্তনের একটা দৃষ্টান্ত দাও, ব্যাস। আবার মানে দিতেই পারে, কিন্তু এগুলো দিতেই পারে এসিকিউতে, আবর্তনের একটা দৃষ্টান্ত দাও। ক্লিয়ার? বিবর্তনে একটি দৃষ্টান্ত দাও ইসে তোমার এসিকিউতে, যেহেতু তোমার লজিক চ্যাপ্টার তাই লজিকের অংশ দিতেই পারে এসিকিউতে। তো এইভাবে এই বিষয়গুলো কিন্তু আবর্তনের দৃষ্টান্ত মানে একটা আবর্তনের উদাহরণ, আবর্তন করে একটা দেখাতে হবে। ক্লিয়ার? বিবর্তন মানে কি, বিবর্তন একটা দৃষ্টান্ত দাও, বিবর্তন একটা দৃষ্টান্ত উদাহরণ দিতে হবে, বিবর্তন কিভাবে হয় সেটা দেখাতে হবে। তাহলে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবে। এটাই আমার কিন্তু তোমাদেরকে বলার উচিত ছিল এই চ্যাপ্টার থেকে। বিবর্তন কাকে বলে, আবর্তন কাকে বলে, আবর্তন নিয়ম, বিবর্তনের নিয়ম, এগুলো পড়লে আর নোটে যেগুলো লিখে দিয়েছি ব্যাস সব কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তো এই বিষয়টা তোমাদের জানানো দরকার ছিল। আর প্লিজ ফুল টিউশন ক্লাস করো, প্লেলিস্ট ভিজিট করে প্রত্যেকটা সম্পূর্ণ টিউশন কমপ্লিট, কিছুই বাদ নেই আর, প্রত্যেকটা ভিজিট করে ক্লাসগুলো করো।